ব্যাপারটা বোঝো গিন্নি, বাজারে মস্ত বড় মুদির দোকান, বেশ বড়লোকও, বাবা মায়ের একমাত্র বংশধর, হোক না দোষবর। আগের বউটা পালিয়েছে, নষ্ট মেয়ে ছিল নিশ্চয়ই। ছেলেপুলে নেই আগের বিয়ের, এই রক্ষে। দোষের মধ্যে একটু বয়স বেশি, কতই বা হবে এই। স্বামীর কথায় বাধা দিয়ে পরীর মা বলল, বলো কি পরীর বাপ, বয়সটা যে বড্ড বেশি। আরে থামো তো, আর আমাদের মেয়েরও তো এই 16-17 হলো। এও দেখতে শুনতে বেশ ফর্সা পাতলা, চেহারা নাক চোখ বেশ চোখে পড়ার মতো। সেজন্যই তো চোখে পড়েছে স্কুলে যাওয়ার পথে, একেবারে শিবদুর্গা। নইলে এত মেয়ে থাকতে। গিন্নিকে হাত কচলাতে কচলাতে গদগদ হয়ে বোঝাতে লাগলো পরীর বাপ। নিজে বাসের হেলপারি করে, সারা জীবন তো তাদের ভাড়া বাড়িতেই কেটে গেল। অভাবের সংসার, নিজের বলতে কি আর আছে? হ্যাঁ আছে, একটা রোগা সোগা রুগ্ন মতো ছেলে। পড়াশোনা ছেড়ে সেও গাড়ি সারানোর কাজ করে। একটা ছোট্ট 2 কামরার গুমটি মতো ভাড়ার ঘরে ছেলে মেয়ে নিয়ে 4 জনের সংসার। ছেলেকেও বুঝিয়েছেন বেশ মতো, বোনের ভালো হবে, ভালো ঘরে যাবে শুনে সেও না করেনি। অত ভাবতে পারে না ছেলেটা, বাবা যা ভালো বুঝবে তাই করুক, এ মত তার। গতকাল হিরণময় মানে হিরুবাবু নিজেই এসেছিলেন নিজের বিয়ের তাগাদায়। ওনার বাজারের মধ্যে বড় মুদির দোকান আছে, এলাকায় বড়লোক বলে খ্যাতিও আছে, বড় বাড়ি আছে। কিন্তু সেই বাড়িতে একমাত্র বুড়ি পিসি ছাড়া থাকার মতো লক্ষ্মী নেই। এ তার ভীষণ দুঃখের কারণ। পরীকে দেখে মনে হয়েছে এরকম লক্ষ্মী মেয়ে তার ঘরে গেলে আরও সমৃদ্ধি হবে। তাই বিয়ের প্রস্তাবের সঙ্গে 1 বস্তা চাল, কয়েক কেজি ডাল, চিনি, তেল, আটা, ময়দা আরও কত কিছু এনেছিলেন ভ্যানে করে। পুরো 1 মাসের মুদি বাজার। পরীর বাপের কাছে এসে মুখে হেসে বলেন, সকলে শুধু মিষ্টি আনে, আমও হলাম গিয়ে এক্কেবারে ঘরোয়া সংসারী মানুষ, বুঝলেন কি না? সেই জন্য দরকারি জিনিস এনেছি। পরীর বাবা খুশি, মেয়ে তার সুখে থাকবে, সেই সঙ্গে নিজেরাও। হিরুবাবু পরীকে আলাদা করে ডেকে তাকে একটা দামি লিপস্টিক দিয়ে বললেন, শোনো, এখন দিয়ে কম দামি লিপস্টিক আর পরন লাগবে না। এই নাও এখানকার সব থেকে দামি লিপস্টিক, মুখ ধুলিয়ে উঠবে নি। আমি দেখেছি তুমি লিপস্টিক ভালোবাসো, ঠোঁট তোমার সবসময় লাল টুকটুকে। বলে চোখ সরু করে পরীর দিকে তাকিয়ে নিজের ঠোঁট চেটে নিলেন একবার জিভ দিয়ে। কম দামি লিপস্টিক দেওয়া ঠোঁট কামড়ালো পরী। রঘুর দেওয়া প্রথম গিফট, আজকাল তাই ওটাই পরে ইচ্ছে হলেই। বাইরে বের হলে কেমন যেন আরও সুন্দরী হয়ে ওঠে সে। আজকাল পরীর সাজতে বড় ভালো লাগে, নতুন করে নিজেকে সাজিয়ে নিতে শিখেছে। কাজল পেন্সিল স্নো পাউডারের মধ্যে সব থেকে প্রিয় তার লিপস্টিক। মাকে লুকিয়ে সে বেশ কয়েকটা লিপস্টিক কিনেছে অল্প দামের। তা হোক, তার তো লিপস্টিক পরলে ভীষণ ভালো লাগে। রঘু বলেছে সেদিন। রঘুর কথা মনে হতেই হাত গুটিয়ে নিল সে। ঠিক এই সময় হিরুবাবু এদিক ওদিক তাকিয়ে পরীর গা ঘেঁষে এসে জোর করে গুজে দিয়েছিল লিপস্টিকটা তার হাতে। সেদিনই তীব্র সেন্টের গন্ধর থেকেও কেমন একটা অজানা গন্ধে গা গুলিয়ে উঠেছিল পরীর। কিন্তু কি করবে সে? বাপের কথার বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না। হিরুবাবু চলে যাওয়ার পরে স্বামীর কথায় পরীর মা তবুও গোজ হয়ে থাকে। পরীর বাপ আবারও বলে, ভেবে দেখো গিন্নি, মেয়ে সুখে থাকবে, আর মেয়ের সুখে আমাদের ছেলেটারও। গিন্নি চুপ করে ভাবতে থাকে, বড়লোক সব ঠিকই আছে, বিয়ে হলে অনেক সুবিধাও, কিন্তু মেয়েটা এখনো ছোট, ছেলে মানুষ। মাধ্যমিকে ভালো রেজাল্ট না করলেও 2nd ডিভিশন পেয়েছে, ভর্তি হবে, এই সময় এই বিয়ের প্রস্তাব। মুখে বলল সব ঠিক আছে, লোভে পড়ে মেয়েটার সর্বনাশ যেন না করে বসি। ওনার বয়সটা যেন বড্ড। পরীর বাপ এবারে ধমকে ওঠে, থামো তো,
বয়স একটু বেশিই ভালো। তাছাড়া ওনাকে দেখলে কেই বলবে বয়স হয়েছে? লম্বা চওড়া ফর্সা, বোঝাই যায় ভালো বংশের ছেলে। মেয়ে আমার সুখে থাকতে বাধ্য। এত গুণের অধিকারী যখন, তখন পরীর মা অবশেষে নিমরাজি হবে কিনা ভাবছে। এমন সময় পরীর বাপ মোক্ষম কথাটা বলল, তা কি কোনো খোঁজই তো রাখো না? সেদিন দেখলাম ওই পাড়ার রঘু ছোকরা তোমার মেয়ের পিছনে পিছনে সাইকেল নিয়ে যাচ্ছে, আমায় দেখে লুকালো। শোনো গিন্নি, সুন্দরী মেয়ে আমাদের, আজকাল আবার সাজতে শিখেছে দেখি, কাজল পরে, ঠোঁটে লিপস্টিক দেয়, তাহলে তো আরও হয়েই গেল। মাছির মতো ভন ভন করবে যত বখে যাওয়া ছোকরারা মেয়ের চারিদিকে। তা সেই রকম কোনো বদ ছেলের হাতে পড়ে মেয়ের দুঃখ দুর্দশায় চরম সর্বনাশ হওয়ার থেকে এইরকম সৌম্যকান্তি ধীর স্থির বর হওয়া অনেক ভালো। গিন্নি বোঝে ঠিকই অবশ্য। নিজের বয়সটা মনে পড়ল। এই বয়সে সাজতে সব মেয়ের ভালো লাগে, এর মধ্যে খারাপ কিছু দেখেন না তিনি। মেয়ে তার বড্ড মুখ চোরা, সাত চড়ে রা নেই, প্রেম টেম করে না, একটু সাজগোজ করে শুধু। সে তো এই বয়সে সবাই। গিন্নিকে চুপ করে থাকতে দেখে পরীর বাপ অস্থির হয়ে উঠে ফের বলল, আর বয়স বয়স করছো? বয়সকালে বিয়ে, তাতে তো আমাদের পরিমাকে একেবারে মাথায় করে রাখবে গো। পরীর মা বেশ কিছুক্ষণ ভেবে হ্যাঁ বলে দিল অবশেষে। ঘরের বাইরে থেকে সবটুকু শুনে মেয়ের চোখে জল এলো। রঘুকে তার ভালোই লাগে বরাবর, কিন্তু রঘু কি পারবে তাকে উদ্ধার করতে এই পরিস্থিতি থেকে? পরী জানে রঘু পারবে না, কিচ্ছু করার নেই তাদের দুইজনের। রঘুর সবে ক্লাস 12। পরীর বাবা যে স্বার্থে মেয়েকে বিয়ে দিতে চাইছিল, সেই স্বার্থ চরিতার্থ হলো অবশেষে। জিতে গেল হিরুবাবুও। দিনক্ষণ দেখে খুব দ্রুত বিয়ে হলো কোনো রকমে পুরোহিত ডেকে। তবে হিরুবাবু পরীকে সোনার গলার হার, কানের দুল, শাখা পলা বাঁধানো আংটি সবই দিয়েছিল। পরীর মায়ের চোখে হাসি ফুটল। গা ভর্তি গয়নাগাটি, শুদ্ধ সিঁদুর পরা মেয়েকে দেখে পরীর মায়ের শান্তি হলো। মনে মনে ভাবল, হিরুবাবুর মন ভালো, যাক মেয়ে আমার রাজরানী হলো। মেয়ের বিয়ের পরে তাদের গুমটি ঘর ভর্তি মাসের বাজার। শ্বশুর শাশুড়িকে শাড়ি, ধুতি, পাঞ্জাবি, শালাবাবুকে দামি জামা, কিছুই বাদ পড়ল না। অভাবের সংসারে এরকম দামি জামাই পেয়ে ধন্য হয়ে গেল সবাই। এদিকে রাতে পরী থাকে ভয়ে সিটিয়ে। সাংঘাতিক এক গা গোলানো ভয় তার। লোকটাকে দেখলেই কেমন ভীষণ ভয় করে তার। ওই রকম দশাসই চেহারা, কেমন যেন লোভী চোখ। পরীর মন বিধ্বস্ত হয়ে আছে পরশু রাত থেকে। শরীর খারাপের অজুহাত দেখিয়ে নিজেকে সরিয়ে রেখেছিল কিছুদিন, কিন্তু তারপর থেকে রোজ রাতে অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে যায় সে। দ্বিধাগমনে বাপের বাড়ি যাওয়ার সময় বরের দেওয়া লিপস্টিক দিয়ে ঢেকেছিল ঠোঁট কেটে যাওয়া ক্ষতকে। টকটকে দামি লাল লিপস্টিক কাটা দাগ ঢেকেছিল অনায়াসে। শুধু মা একবার সন্দেহের চোখে তাকিয়ে সোহাগের নিদর্শন বলে চুপ করে গিয়েছিল মনে হয়। ভেবেছিল ঠিক হয়ে যাবে সব। পরীর শরীরের বাকি ক্ষত তো লোকানো ছিল অন্তরালে, আর মনের ক্ষত তো দেখাই যায় না কখনো। বাড়ি ফিরে পরী বায়না ধরেছিল কদিন থাকবে বাপের বাড়ি। পরীর মা প্রমাদ গোনে। পরীর বাপ হিরণময় বাবুর সাথে হেসে হেসে গদগদ হয়ে কথা বলছে দেখে মেয়েকে বোঝাতে বসে, কিন্তু পরীকে ক্রমাগত কাঁদতে দেখে পরীর বাপকে ডেকে আনে। কিন্তু কিসের অসুবিধা, কেন যাবে না ওই বাড়িতে বলতে পারে না। অবশেষে পরী চুপ করে দীর্ঘশ্বাস ফেলে। শুধু কান্নাকাটির চোটে 2 দিন বাপের বাড়িতে বেশি থাকার পারমিশন পায় সে। পরীর দিকে বিরক্তি চোখে তাকিয়ে হিরুবাবু গম্ভীর মুখে বাড়ি ফেরেন একা। মাকে অনেকবার বলার চেষ্টা করেও শেষ পর্যন্ত বলে উঠতে পারিনি কোথায় কষ্ট মুখচোরা মেয়েটা। শ্বশুরবাড়ি ফেরার দিন লোকটা তাড়াতাড়ি ফিরেছিল দোকান থেকে। রাতে ঘরে ঢুকেই আগুন তুলে দিয়ে
একরকম ঝাঁপিয়ে পড়ল পরীর উপর। আঁতকে উঠল সে। ভালোবাসা যেখানে ঠাঁই পায় না, সেখানে শরীরী খেলা প্রচণ্ড বেদনাদায়ক। চিৎকার করে ওঠে ছোট মেয়েটা, কিন্তু সামলাতে পারে না নিজেকে। ভয়ে যন্ত্রণার চিৎকার বন্ধ করতে একটা দশাসই হাত মুখ চেপে ধরে তার। পরী হিরুবাবুর চুলের মুঠি ধরে চরম আক্রোশে। কচি হাতের আক্রোশকে পাত্তা দেয় না মধ্যবয়স্ক স্বামী। তারপরে সব শেষে হিরুবাবুর যখন হুঁশ ফেরে, দেখে পরী কেমন নিস্তেজ। তৃপ্তি ভরে নিজেকে গুছিয়ে নাড়া দেয় পরীকে। পরী চুপ। এবারে হিরুবাবুর বুক ধকপক করে ওঠে। মনে পড়ে ওই সময় হুঁশ ছিল না তার। কতগুলো মুদি বাজার, টাকা সব উসুল করে নেবে পরীর কচি শরীরে। সেই স্বার্থেই এই সম্পর্কে এগোনো। তাই তার বুভুক্ষ শরীর এতটাই মগ্ন ছিল যে বুঝতে পারিনি চিৎকার আটকানোর জন্য মুখ চাপা দিতে গিয়ে মেয়েটার নাকটাও চেপে ধরেছিলেন প্রচণ্ড উত্তেজনায়। এখন পরের দিন পরীর না থাকার খবর এলো। দৌড়ে গেল তারা। শ্মশানে নিয়ে যাওয়ার ব্যস্ততায় পরীর দেহ খাটিয়ায় শোয়ানো। হিরুবাবুর পিসির দ্বারা সাজানো গোছানো সিঁদুর, টিপ, লিপস্টিক পরা বউ বেশে। হার্টফেল করেছে শোনা গেলেও বুড়ো পিসি মনে হয় বিবেকের তাড়নায় কাউকে বলে ফেলেছিল কিছু। কানাঘুষো যেটুকু শুনেছেন লজ্জার মাথা খেয়ে সেইটুকু জানিয়ে কেস করল মেয়ের বাপ আর দাদা হিরুবাবুর নামে। মেয়ের মা আছাড়ি পিছড়ি হয়ে কাঁদতে থাকল। ঘরে মজুদ থাকা চাল ডাল টেনে ফেলে দিল। থানা থেকে ফিরে মেয়ের বাপ বাধা দিল না। এমনটা তো তিনি স্বপ্নেও ভাবেননি। তার চাওয়ার স্বার্থ ছিল ঠিকই, কিন্তু মেয়েকে এইভাবে হারিয়ে ফেলবে ভাবেননি। সবার সুখ খুঁজতে গিয়ে যে তিনি ভুল করেছেন সেটা সব শেষে অনুভব করলেন। ক্লাবের লোকজনেরা রেগে উত্তেজিত হয়ে সাহায্য করেছিল কেসের জন্য, কিন্তু গরিব বড়লোকের লড়াইতে কতক্ষণ আর গরিবরা জিততে পারে? তাই সময়ের সাথে সাথে শোক কমল। টাকার গরমে ক্লাবের লোকের চোখ রাঙানি বন্ধ হলো। পুলিশের তদন্তে ভাটা পড়ল। সমাজ আবার প্রমাণ করে দিল এই সমাজ গরিবের নয়, এ সমাজ পুরোটাই পয়সাওয়ালাদের স্বার্থ সিদ্ধির জন্য। জামিনে ছাড়া পেয়ে হিরুবাবু এখন আবারও মুদি দোকানে বসেন। তবে জামিন পাওয়ার দিনে আহ্লাদে বাড়ি ফিরছিলেন যখন, পাড়ায় ঢুকতেই কে যেন ঢিল ছুঁড়ে কপাল ফাটিয়েছিল তার। উফ, কম ভুগেছিলেন তাই নিয়ে। তবে কে করেছিল কে জানে। অনেক চেষ্টা করেও খোঁজ পায়নি তিনি। সাবধানে চলাফেরা করেন তাই আজকাল। তবে ছাড়া পেয়ে তিনি এখনও নিজের মধ্য যৌবনকে শান দেন, আর দোকানের সামনে দিয়ে স্কুলে যাওয়া পথে যাওয়া অল্প বয়সী মেয়েদের দিকে জুলজুল চোখে তাকিয়ে বুকের বাম দিকে হাত বুলিয়ে নেন। উফ, কি কষ্ট শরীর আর মনের। ছোট মেয়েদের মামুনি, শুনো গো, লজেন নিয়ে যাও, সম্বোধন করে ডেকে লজেন্স দেন। তারাও পাড়ার জেঠু কাকু ভেবে লজেন্স নেয়। সেই ফাঁকে মেয়েগুলোর হাতে হাত লাগিয়ে শিহরণ জাগিয়ে তোলেন শরীরে, আর আফসোস করেন সেদিন নিজেকে সামলানো উচিত ছিল তার, কিন্তু পারেননি। কেস ধীর গতিতে চলছে, কিচ্ছু হবে না জানেন। তবে মুশকিল হলো আজও কোর্টে হাজিরা দিতে গিয়ে তার আর বিয়েই করা হলো না। তাই একটু আধটু ছুঁয়ে দুধের স্বাদ খোলে মেটানো আর কি। পোড়া কপাল তার। বছর ছয়েক এইভাবেই কোর্ট কেসে দৌড়াদৌড়ি করে কাটল। কেস সম্পর্কে অবশ্য কারোর কোনো হেলদোল রইল না। টাকা পয়সায় আর কাজ কামাইয়ে পেরে ওঠে না পরীর বাপ। পরীর অল্প বয়সী দাদা বরাবর শান্ত রুগ্ন। বোনের শোক সামলে সে আরও শান্ত হয়ে পড়েছিল পরিস্থিতির চাপে। পরীর মা আবার হয়তো সব ভুলে সংসারে মন দেয়। মেয়ের স্মৃতি বুকে বিঁধে থাকলেও খাটের তলায় একটা বাক্সবন্দী হয়ে পড়ে থাকে পরীর পছন্দের জামা, সাজের সব কাজল পাউডারের সাথে রঘুর দেওয়া লিপস্টিকটাও। পরীর বাপও চুপচাপ কাজে চলে যায়। পৃথিবীর যাবতীয় কাজ তার তালে চলল। পরী কেমন করে যেন ধীরে ধীরে মুছে যেতে লাগলো।
এই পৃথিবী থেকে, মানুষের মন থেকে, একটা ক্ষুদ্র প্রাণ মাত্র। তাকে, তার যন্ত্রণাকে কে আর মনে রাখে? হঠাৎ করে পরীর দাদার জন্ডিস ধরা পড়ার আগে সে ইহলোক ত্যাগ করল, মাত্র 27 বছর বয়সে। পাড়াপড়শি ওহো আহা ওহু হাই হাই করে উঠল। কেমন করে যেন পরীর কথা আর একবার মনে পড়ল সবার। পরীর দাদার অসুস্থ হয়ে চলে যাওয়ায় পরীর যে বিচার হয়নি সেটা মনে পড়ল সবার। পরীর বাবা মায়ের 2 সন্তান শোক প্রচণ্ড ব্যথিত করে তুলল ক্লাবের ছেলেদের। এখন সেই ক্লাবের পাকা সদস্য রঘু। সেদিন ঢিল ছুঁড়ে মাথা ফাটিয়েও রাগ যায়নি তার। এতদিন তোড়পে ছিল ভিতরে ভিতরে, কিন্তু কি করবে বুঝে উঠতে পারেনি সে। অবশেষে রঘুর উপস্থিতিতে পাড়াপড়শি সবার, প্রত্যেকের কেন যেন মনে হলো খুব অন্যায় হয়েছে ওই দম্পতির উপরে। তাই জনগণ আর ক্লাবের তদারকিতে হিরণময়বাবুর বিরুদ্ধে কোর্টের কেস আবার সচল হলো। অবশেষে জেলে বসে কচি মেয়েদের স্পর্শের জন্য কান্নাকাটি করতে থাকায় বহাল হলো হিরুবাবুর। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।